সে ভূদেবী আমার চারপা থেকে 3 পা ভেঙে গেছে, তবুও শক্ত হয়ে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? ধরো, এই ফুলের প্রভাব ফুলি ফুলে নষ্ট করে দিচ্ছে। আলোর সূর্য ডুবলো আর কলির অন্ধকার জাগলো। এখনই তো আমার সময়। শ্রীকৃষ্ণ এই ভূমণ্ডল থেকে চলে গেছে। ভূদেবী এক অবলা নারীর মতো পড়ে আছে এখানে। ওই ধর্ম ভঙ্গ হয়ে গেছে। সত্যতা, দয়া, সত্যতা ও তপস্যা এক এক করে তার ভেঙে যাচ্ছে। এটাই তো আমি চাইতাম। কতদিন ধরে অপেক্ষাই করেছি এই দিনের জন্য। এবার হবে আমার রাজত্ব। না, দূরে থাকুন আপনি, কাছে আসবেন না, কাছে আসবেন না। কি বলছো তুমি জানেমান? এখনই তো কাছে আসবো আমি তোমার। কারণ এখন তোমার রাজা আমি আর আমার রানী তুমি। তুমি ভেবে করে থাকবে, আমি হা হা করে আসবো। এক ত্রিভুবন আমার ভয়ে থারথার করে কাঁপবে। দুষ্কলি, আমার নাম ধর্ম। আমি বেঁচে থাকতে কখনো তোকে ভূদেবীকে স্পর্শ করতে দেব না। ও আচ্ছা, এই কথা। তাহলে তোমাকে বেঁচে থাকতে কে বলেছে? মরে যাও তুমি, মরে যাও। মরবে না বুঝি? আসো, তাহলে আমি মেরে দিই তোমায়। কি হয়েছে সেনাপতি? এত তাড়াহুড়া করে কেন আসছো? তোমাকে এত আতঙ্কিত কেন লাগছে সেনাপতি? সব ঠিক আছে তো? এক অশুভ সংবাদ আছে মহারাজ। কি হয়েছে আবার? সাপেরা কি আবার অত্যাচার করা শুরু করেছে? নাকি দুর্বাসামুনি আবার কাউকে অভিশাপ দিয়েছেন? কি হয়েছে সেনাপতি? তাড়াতাড়ি বলো, আজ যে কষ্ট হয়েছে না আমার। মহারাজ, আপনারই মতো এক রাজা কালো বেশ ধারণ করে পুরো পৃথিবীকে লন্ড ভন্ড করে দিচ্ছে, আর উনি এখন আমাদের রাজ্যে প্রবেশ করেছেন। পুরো রাজ্যে এখন হাহাকার চলছে মহারাজ। দুর্নীতি, মিথ্যাচার, হিংসা ও লম্পটতা বেড়ে একদম আকাশ ছুটছে। অপবিত্র নারীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। লোভে ভাই ভাইকে হত্যা করছে। রাজ্যে কম বেশি সকলেই রোগাগ্রস্ত। খাবার তো খাবার নয়, যেন একদম বিষে পরিণত হয়েছে। ষড় ঋতু নিজ নিজ সময় আসছে না। রাজ্যে কোলাহলের আবহাওয়া ছড়িয়ে গেছে মহারাজ ওনার আগমনে। কি বলছো সেনাপতি? এত বড় বিপদ আমাদের উপর চলে এসেছে, আর আমরা এখনো জানি না ঠিক করে? না না, এই রাজাকে তো ছেড়ে দেওয়া যাবে না এভাবে। যাও, তুমি শীঘ্রই যাও, ওই বেটাকে ধরে নিয়ে আসো আমার কাছে। জয় আজ্ঞা মহারাজ, আমি এখনই যাচ্ছি। আরে দুষ্ট, লজ্জা করে না তোর? অসহায়দের আঘাত করছিস? কে তুই? কেন এসেছিস এখানে? আমি এসেছি কারণ এখন আমার সময় এই পৃথিবীতে রাজত্ব করার জন্য। নাম আমার কলিযুগ।
আর দম থাকলে আমার সাথে লড়াই কর। এই নিন মহারাজ, আপনার কথা মতো ওকে আমি ধরে নিয়ে আসলাম। কে তুমি? রাজ আভূষণ করে আছো, কর্ম তোমার রাত্রি থেকে অন্ধকার। আমি কলিযুগ, এখন কাল চক্র হিসাবে আমার পৃথিবীতে রাজত্ব করার কথা। না না, তোমাকে তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না। তোমাকে আমি এক্ষুনি শেষ করে দেবো, তা না হলে তুমি আবার অনর্থ ঘটাবে এই পৃথিবীতে। না মহারাজ, দয়া করুন আমার উপর। কালচক্র সিদ্ধান্ত হিসাবে এখন আমার আসার কথা। আপনি আমাকে শেষ করে দিলে সৃষ্টির বিরুদ্ধে চলে যাবেন মহারাজ। মহারাজ, সব পাপকে বুদ্ধির দ্বারা দমন করা যায়। আপনি এর উপস্থিতির কাজে লাগিয়ে ধর্মের জ্ঞান দিন সকলকে। ঠিক আছে সেনাপতি, তোমার কথা হলো তাহলে তুমি থাকতে পারো কলিন আমার রাজ্যে, কিন্তু যেখানে ধর্ম থাকবে ওইখানে তুমি থাকবে না। যে জায়গায় জুয়া খেলা, নেশা দ্রব্য গ্রহণ, আমিষ ভক্ষণ আর অবৈধ সম্পর্ক এইসব জিনিস হয়, ওইখানে থাকতে পারো। ঠিক আছে, তাহলে আমি এইসব ব্যক্তিদেরও মনে বাস করব, যাদের মনে লোভ, লালসা, কাম, ক্রোধ ও মিথ্যাচার দিয়ে ভরে থাকে। আপনি আমার বাঁচিয়েছেন মহারাজ। আপনি ধর্মকেও হারতে দেননি, আপনার পূর্বপুরুষের মতো।